আসেন একটা মজার জিনিস দেখাই। KNIFE কনাইফ, KNOCK কনক, KNEE কনিক, KNOWLEDGE কলেজ, KNIT কনিট। আচ্ছা এগুলোর উচ্চারণ তো এরকমই হওয়া উচিত, যেহেতু এগুলোর আগে কে আছে, তাহলে এরকম কেন হয় না? আচ্ছা, ওর প্রশ্ন হইতেছে যে কে এর পরে তো এন আছে, তাহলে কনাইভ কেন হয় না? আসল আসল রহস্যটা উন্মোচন করা যাক। খেয়াল করে দেখুন, কে এর পরে এই যে মাফিয়া ডন এন আছে, কি আছে? এন আছে। তার মানে যখনই এরকম মাফিয়া ডনকে দেখবে, কে এর পরে এনকে যখন দেখে, তখন কে নিজেই কি হয়ে যায়? ভয়ে চুপসে যায়, সাইলেন্ট হয়ে যায়। তার মানে এই যে লেটারটা কে, এটা কিন্তু সবসময় সাইলেন্ট থাকবে কখন? যখন কে এর পরে এন থাকবে। যেমন তাহলে এখানে কনাইভ না হয়ে এটা হয়ে যাবে নাইফ। কি হবে? নাইফ। আবার একইভাবে দেখেন, কনক না হয়ে যাবে নক, নক। একইভাবে কে কনি না হয়ে এটা হচ্ছে নি, নি। অন্যদিকে কনলেজ বা কনলেজ যেটা বলছে এটা হবে না, কারণ কেটা তখন কি হবে? সাইলেন্ট হবে, হবে নলেজ, নলেজ। এখানে কনিট না হয়ে যাচ্ছে নিট, নিট। তার মানে ইংরেজি ভাষা কিন্তু আমাদের সাথে মজা করতেছে না। কি মনে রাখতে হবে? কে এর পরে এন লেটারটা থাকলে, মানে মাফিয়া ডনরে দেখলে কে কি হয়ে যাবে? সাইলেন্ট হয়ে যাবে। তাহলে কে উচ্চারণ এখানে হবে। ইংরেজিতে আর এমন কোন শব্দ আছে যেখানে কে সাইলেন্ট? যদি জানা থাকে দ্রুত কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।